Hello students, in this video we will solve some problems. So let's go. আমরা ইউনিট নরমাল এই সারফেসের উপরে নির্ণয় করতে হবে। তো এটা দেখো এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি এর আকারে রয়েছে, তার মানে কি এটা লেভেল সারফেস। আর আমরা জানি লেভেল সারফেসের উপরে তার প্রতিটি পয়েন্টে নরমাল গ্রাড এফ হয়, তাই এখানে ইউনিট নরমাল নির্ণয় করতে বলেছে। কোথায়? এই সারফেসের 2, -2, 3 পয়েন্টে। তাহলে এখানে সারফেসটাকে আমরা বলছি এইভাবে, দ্য সারফেস ইজ গিভেন অ্যাজ phi of xyz identical equal x square y plus 2xz minus 4 is equal to 0. Therefore, the normal vector to the surface phi xyz is equal to 0 is del phi is equal to তাহলে I cap del x, আচ্ছা del phi del x plus j cap del phi del y plus k cap del phi del z is equal to del phi del x বের করো 2xy, তাহলে 2xy প্লাস 2z i ক্যাপ। এবার y সাপেক্ষে ডেরিভেটিভ শুধু x স্কোয়ার j ক্যাপ প্লাস z এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 2x k ক্যাপ ইজ ইকুয়াল টু, আমাদের পয়েন্টটা বলেছে কি 2, -2, 3, তাহলে মান বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে 2 ইন্টু -2 ইন্টু y মানে এটা 2 -2 প্লাস 2 ইন্টু 3 i ক্যাপ প্লাস এটা তাহলে 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কোথায়? অ্যাট 2, -2, 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখে না যাক। এটা হলো -8, এটা তাহলে হয়ে গেল -2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ অ্যাট 2, -2, 3। তাহলে নর্মাল আমরা ভেক্টর পেয়েছি, ইউনিট নর্মাল বের করতে হবে। হেন্স দ্য রিকোয়ার্ড unit normal vector is either -2i cap plus 4j cap plus 4k cap by এখানে হলো 4, 16 plus 16, or এটা নেগেটিভ সাইন হবে 2i ক্যাপ -4j ক্যাপ -4k ক্যাপ বাই রুট ওভার কত হলো 4, 16 plus 16, দ্যাট ইজ আইদার। তাহলে এখানে দেখো তো 16 + 16 + 4 কত হচ্ছে গো? 36 হচ্ছে, তাই না? তাহলে 36 হলে এটা 6 হয়ে গেল, আর এখান থেকে -2 কমন নাও, তাহলে দেখো তো মাইনাস, তাহলে 1/3 হয়ে গেল। এখানে i ক্যাপ
minus 2j cap minus 2k cap or 1/3 I cap minus 2j cap minus 2k cap। আচ্ছা, এখানে দুটো রেজাল্ট আসলো কেন? ইউনিট নর্মাল ভেক্টর একটা নির্ণয় করতে বলেছে, কিন্তু আমরা জানি যে একটা লেভেল সারফেসে দুটো দিক রয়েছে। লেভেল সারফেসের সাপেক্ষে আমরা যদি একটাকে ইনওয়ার্ড বলি তাহলে আরেকটা আউটওয়ার্ড, তাহলে এদের মধ্যে থেকে একটা ইনওয়ার্ড দেবে আর একটা আউটওয়ার্ড দেবে। তো আমাদের কোনটা ইনওয়ার্ড কোনটা আউটওয়ার্ড এসব কিছু বলেনি, তাই দুটোই গ্রহণযোগ্য মান, এদের মধ্যে একটি নিলেই হবে। নেক্সট, এই প্রবলেমটি একেবারে আগের মতো, এটা তো আমাদের বাড়ির কাজ থাকলো। এখন আমরা এই প্রবলেমটি বুঝবো। এখানে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছিল ফাইয়ের কোন বিন্দুতে 3, 1, 2তে, আর যে ডিরেকশনের কথা বলা হয়েছে সেটা দেখো এই ভেক্টর, এই ভেক্টরে কিন্তু এক্স ওয়াই জেড এর মাধ্যমে এটা দেওয়া আছে, কিন্তু আমরা জানি যে যে দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে হবে সেই দিকের ভেক্টরটি নির্দিষ্ট হতে হয়। তো এটা এক্স ওয়াই জেড মাধ্যমে এটা আছে, মানে এটা পরিবর্তনশীল, অর্থাৎ এটা বোঝায় যে ওই সারফেসের বিভিন্ন পয়েন্টে ভেক্টরগুলির দিক বিভিন্ন রকম হবে। তো এখানে 3, 1, 2 পয়েন্ট বলা হয়েছে, তাহলে এই পয়েন্টের জন্য এই ভেক্টরটি নির্দিষ্ট। তাহলে এখন কি করব, এটার গ্রাড ফাই বের করব, তারপরে কি করব, এই দিকে ইউনিট ভেক্টর নির্ণয় করব, তারপরে ডিরেকশনাল ডেরিভেটিভের নিয়ম অনুসারে ডেল ফাই ডট এইটার ইউনিট ভেক্টর অ্যাট 3, 1, 2তে যা ভ্যালু হবে সেটাই ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে আমরা এখন এটা নির্ণয় করছি। এখানে দেওয়া আছে হেয়ার ফাই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা গ্রাড ফাই নির্ণয় করতে পারবো। তাহলে গ্রাড ফাই ইজ ইকুয়াল টু কী জানি আমরা, আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্সে চলে এসো। এটা হলো আই ক্যাপ মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 2x। তাহলে ডেল ফাই ডেল এক্স পেলাম, প্লাস জে ক্যাপ, তাহলে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 2y প্লাস কে ক্যাপ মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, আর এর সঙ্গে তাহলে কী গুণ হচ্ছে, 2z গুণ হলো, ইজ ইকুয়াল টু, একটু সাজিয়ে নিই আমরা, কী কী কমন যাচ্ছে দেখো তো। আচ্ছা, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে পড়ে রইল দেখো তো, এখানে মাইনাস মাইনাস সব জায়গায় মাইনাস এইটা রয়েছে, তাহলে মাইনাস নিচে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে উপরে হয়ে গেল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস, এবার মানটা বসিয়ে দাও। কোন বিন্দুতে বলা হয়েছে, অ্যাট বলা হয়েছে 3, 1, 2 বলা হয়েছে, তাহলে এইখানে হয়ে গেল 9 প্লাস 1 প্লাস হলো 4 হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে এক্সের মান বসাও 3i ক্যাপ, তাহলে হলো ওয়াইয়ের মান হলো 1, তাহলে জে ক্যাপ হলো, আর জেড হলো 2, তাহলে কে ক্যাপ 2k ক্যাপ ইজ ইকুয়াল টু, তাহলে সিম্পলিফাই করলে আমরা এইরকম পেলাম 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ।
তাহলে আমরা গ্রাড ফাই পেয়ে গেছি। এবার আমাদের ইউনিট ভেক্টর বের করতে হবে। ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন বলেছি না, তাহলে পার্টিকুলার 3, 1, 2 আমরা বসিয়ে দিই। তাহলে দ্য ইউনিট ভেক্টর কোন দিকে? অ্যালং দ্য গিভেন ভেক্টর 2। তাহলে এইটাকে এ ক্যাপ দিয়ে নাম দিচ্ছি। তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু কত হলো দেখো তো, ওয়াই জেড আই ক্যাপ প্লাস জেড এক্স জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ। আচ্ছা, পুরোটাই লিখে নিলাম, ওয়াই জেড আই ক্যাপ প্লাস জেড এক্স জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ বাই রুট ওভার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যাট 3, 1, 2 ইজ ইকুয়াল টু, মান বসাও, ওয়াই জেড মানে 1 ইন্টু 2, তাহলে কত হলো 2 হলো, প্লাস জেড এক্স মানে জেড এক্স 6 জে ক্যাপ আর এক্স ওয়াই 3 কে ক্যাপ বাই, তাহলে রুট ওভার পেলাম 4 প্লাস 36 প্লাস 9 ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বাই কত হচ্ছে দেখো তো, এটা 49, তাহলে এটা 7 হয়ে গেল। তাহলে আমরা এখন রিকোয়ার্ড ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখন ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করছি। তাহলে দ্য রিকোয়ার্ড ডিরেকশনাল ডেরিভেটিভ is equal to del phi কোন বিন্দুতে? at 3, 1, 2 ডট এ ক্যাপ, তাহলে ইজ ইকুয়াল টু আমরা যে মানগুলো পেয়েছি মাইনাস 3i ক্যাপ, যেটা পেয়েছি আমরা এখানে লিখে নিলাম, ডট এ ক্যাপ পেয়েছি কত গো, 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই 7। তাহলে এদের ডট প্রোডাক্ট করলে কত হচ্ছে, ইজ ইকুয়াল টু একটা মাইনাস হচ্ছে, তাই না? আর এখানে হলো কত দেখো তো, 14, 7 রুট ওভার 14, তাহলে এখানে হলো 6 আর এটা হলো 6 প্লাস 6, তাহলে ইজ ইকুয়াল মাইনাস 18 হচ্ছে না, আর 7 রুট ওভার 14, তাহলে হয়ে গেল -9, এইটা হয়ে গেল 49 রুট ওভার 14। নেক্সট, অন্যান্য প্রবলেমের থেকে এই প্রবলেমের একটু তফাৎ আছে। দেখো তফাৎটা কোথায় দেখো তো, ফাই এক্স এবং ওয়াই এর ফাংশন, ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে হবে, তার জন্য একটা লাইন বলে দিয়েছে, সেই লাইনটি এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এক্স অ্যাক্সিসের কোন পয়েন্টে, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি কোন বিন্দুতে, 0, 1 বিন্দুতে। তাহলে 0, 1 বিন্দু ওটা কোথায় আছে বলো তো,
ওয়াই অ্যাক্সিসের উপরে। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে ছবিটা ঠিক আমরা যদি মনে করি, একটু দেখে নিতে পারি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এখানে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটি হলো 0, 1 পয়েন্ট। তো এইটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে বলেছে, কত করেছে, এই হলো লাইনটি, হ্যাঁ, এইটা হলো 30 ডিগ্রি। তো এটা 2 ডাইমেনশন নিয়ে কাজ করছি, তাই আমরা কে ক্যাপকে নিয়ে আসছি না, তার কারণ বিন্দুটাই বলে দিয়েছে 0, 1। যদি এটা 3 ডাইমেনশন বলতো, 0, 1, 0 যদি বলা থাকতো, তাহলে 3 ডাইমেনশন হিসেবে আমি ব্যবহার করে অঙ্কটা কষতাম। তাহলে আমরা এখন এই ডেল ফাই নির্ণয় করছি। তাহলে হেয়ার ফাই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেয়ারফর ডেল ফাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কত, দেখো তো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর একটা 2x থাকছে না, আর ডেল ফাই ডেল ওয়াই, এটা দেখি, এটা ইজ ইকুয়াল টু হলো ওয়াইয়ের ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে হোল স্কোয়ার হয়ে গেল, আর 2y হলো। তাহলে সিম্পলিফাই করলে কি হচ্ছে, দেখো তো, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, আর মাইনাস 2y স্কোয়ার আছে, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেয়ারফর ডেল ফাই অ্যাট কোন বিন্দুতে, 0, 1 বিন্দুতে ইজ ইকুয়াল টু হবে, দেখো তো, মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 0, 1 এক্সের মান কত, 0, আর ওয়াই, তাহলে এটা হয়ে গেল ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই। তাহলে এটা কোন পয়েন্টে, 0, 1 পয়েন্টে মান বসিয়ে দাও, তাহলে এটা 0 হয়ে গেল, দেখো, আর এইখানে শুধু থাকছে কত, মাইনাস, তাহলে জে ক্যাপ হলো। তাহলে গ্র্যাড ফাই অ্যাট 0, 1 পেয়ে গেলাম। এরপরে লাইনটি আমরা ডিরেকশন কোসাইন্স, হেয়ার দ্য ইউনিট ভেক্টর along the given line is equal to a cap is equal to cos 30 degree I cap plus sin 30 degree j cap হবে, is equal to, হিসাব করে কত হচ্ছে, দেখো তো, cos 30 ডিগ্রি মিন্স এটা হয়ে গেল √3/2 I ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ। এবার নির্ণয় করব, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ফাইন্ড দ্য ফাংশন, ফর দ্য ফাংশন বলেছে ম্যাগনিটিউড অফ ডিরেকশনাল ডেরিভেটিভ। Therefore, the directional derivative is equal to del phi at 0, 1 dot a cap। আচ্ছা, এইটা যদি মড ভ্যালু নেই, তাহলে এখানে ফাইনাল আমরা একদম এটা বলে দিতে পারি, দেয়ারফর দ্য ম্যাগনিটিউড কার অফ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, তাহলে একসঙ্গে আমি রেজাল্টটা পেয়ে যাব, ইজ ইকুয়াল টু, দেখো, মান বসিয়ে দাও এখানে,
এটা শুধু মাইনাস জে ক্যাপ, এটার সঙ্গে ডট রয়েছে, √3/2 ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ ইজ ইকুয়াল টু হয়ে গেল -12। একটা স্কেলার পয়েন্ট ফাংশনের কোন একটা বিশেষ পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম কত হবে, এটা আমরা আগের দিন শিখেছি। গ্র্যাড ফাই যে দিকে পাবো আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ সেই দিকে নির্ণয় করলে ম্যাক্সিমাম ভ্যালু দেবে। তাহলে একটা প্রবলেম দেখা যাক। ফাইন্ড দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই, এটা স্কেলার পয়েন্ট ফাংশন, ম্যাক্সিমাম অ্যাট দ্য পয়েন্ট 1, 3, 2। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ যেদিকে ম্যাক্সিমাম হবে আমরা সেই দিকটা জানি, গ্র্যাড ফাই হয়। সুতরাং এই গ্র্যাড ফাই নির্ণয় করলেই 1, 3, 2 পয়েন্টে তাহলে আমাদের এই ফার্স্ট পার্টের রেজাল্ট পেয়ে যাব। সেকেন্ড পার্টে কী বলেছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাক্সিমাম। তাহলে যে আমরা লাইনটি ডিরেকশনটি পেলাম তার ম্যাগনিটিউড বের করব, তাহলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। হেয়ার ফাই ইজ ইকুয়াল টু x² - y² প্লাস z²। দেয়ারফোর del phi is equal to I cap del phi del x plus j cap del phi del y plus k cap del phi del z is equal to del phi del x means 2x I cap minus 2y j cap আর এখানে পেলাম 2z k cap is equal to, এবার মানটা বসিয়ে দাও, at 1, 3, 2। তাহলে x এর ভ্যালু 1, তাহলে এটা আমরা 2i ক্যাপ পেলাম। 3 বসালে -6j ক্যাপ আর প্লাস 4k ক্যাপ পেলাম। এটাই হলো আমাদের নির্দিষ্ট ডিরেকশন। হেন্স দ্য রিকোয়ার্ড direction is 2i cap minus 6j cap plus 4k cap is along the vector, এরপরে কি বলেছে, ম্যাগনিটিউড বের করতে বলেছে। and the magnitude of the maximum is equal to কত হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, √, এখানে 4 প্লাস 36 প্লাস এটা 16, তাহলে এটা পেলাম 56, তাহলে 2√14। আমরা সামনের দিন ট্যানজেন্ট প্লেন এবং নর্মাল এর অ্যাপ্লিকেশনটা দেখব, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত।